আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে আমরা কনভলিউশন অপারেশন ম্যাটল্যাবের সাহায্যে করব। তো ম্যাটল্যাব কোডের আগে কনভলিউশনের থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট আমি একটু রিকল করতে চাই, যেগুলো হচ্ছে আপনারা সিগন্যাল সিস্টেমে পড়ে আসছেন। এখন কনভলিউশন অপারেশন বলতে আমরা বুঝি, ধরেন একটা সিগন্যাল আছে x1t আর একটা সিগন্যাল হচ্ছে x2t। এই দুইটা সিগন্যাল, যে কোনো একটা সিগন্যালকে যদি আমি ফিক্সড রেখে দিই, আরেকটা সিগন্যালকে শিফট করলে সেটা কতটুকু ওভারল্যাপ করবে। তাহলে এই কনভলিউশনটা আসলে বোঝাচ্ছে একটা ইন্টিগ্রাল, যেটা কিনা কতটুকু অ্যামাউন্ট ওভারল্যাপ হচ্ছে একটা ফাংশন আরেকটা ফাংশনের সাথে, ততটুকু অ্যামাউন্টটা বোঝাচ্ছে। তাহলে একটা ইন্টিগ্রাল দ্যাট এক্সপ্রেস the amount of overlap of one function to another. ওকে, তাহলে আমরা এখানে কোনো একটা এলটিআই বা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমের ইম্পালস রেসপন্সটা জানি, ধরি যে এটার ইম্পালস রেসপন্স হচ্ছে এইচটি, এবং এখানে আমি একটা সিগন্যাল ইনপুট দিচ্ছি, সেটা হচ্ছে এক্সটি। তাহলে এই কনভলিউশন অপারেশনের মাধ্যমে আমরা এটার আউটপুট যেই সিগন্যাল সেটা বের করতে পারি, এবং আউটপুট সিগন্যালের ফর্মুলাটা হয় ইম্পালস রেসপন্স। এই যে স্টার মার্ক দিয়ে আমি লিখতেছি, এটার নামই হচ্ছে কনভলিউশন অপারেশন, তারপর হচ্ছে এক্সটি। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়াইটি ইকুয়াল টু এইচটি কনভলিউশন এক্সটি। এখন এইটার মানে মিনিং কি, মানে কনভলিউশন বলতে আমরা কি অপারেশন করব, যোগ বিয়োগ গুণ ভাগ না কি করব, সেটাকে যদি একটু ব্যাখ্যা করতে যাই, তাহলে ওয়াইটি এইচটি কনভলিউশন অফ এক্সটি, এটাকে আমরা এলাবোরেটলি লিখতে পারি। এটা একটা ইন্টিগ্রাল, যেটা কিনা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হবে, এবং এক্সে এখানে আমার টিটা হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে যেহেতু আমি একটা সিগন্যালকে ফিক্সড রেখে আরেকটা সিগন্যালকে শিফট করব, তাহলে যে টাইমটা আমার থাকে এক্স এক্সিসে, এখানে আমি শিফট করব, সরি টাইম এটা হবে। তাহলে শিফট করতে গেলে এই বারবার টি না লিখে আমি এটাকে লিখলাম টাও, তাহলে এক্স টাও, সেটার সাথে এইচ হচ্ছে টি মাইনাস টাও ডিটি। এটা হচ্ছে আমাদের কনভলিউশন অপারেশনের ফর্মুলা। এখন এটা মানে কি, আমার ধরলাম এক্সটি একটা সিগন্যাল, সেটাকে আমি ফার্স্টে রিপ্লেস করব এক্স টাও দিয়ে, তাও যে কোনো ভ্যালু, যেই ভ্যালু বরাবর আমরা হচ্ছে শিফট করব। তারপর এইচটি এটার ইম্পালস রেসপন্স, এটাকেও আমরা টাও দিয়ে শিফট করলাম। এখন এখানে আমার দরকার হচ্ছে টি মাইনাস টাও, তাহলে এখানে যেহেতু আমার সিগন্যালটা আছে এইচ টাও, তাহলে মাইনাস টাও করতে গেলে এটাকে ফার্স্টে আমার টাইম হচ্ছে রিভার্স বা স্কেলিং করতে হবে। তাহলে পাশে এটা লিখে রাখি স্কেলিং। তাহলে ফার্স্ট হচ্ছে স্কেলিং করলাম, এরপর হচ্ছে টি পরিমাণ শিফট করতে হবে। তাহলে এখানে টি পরিমাণ শিফট যদি করি, তাহলে মাইনাস টি, এখানে লিখে রাখলাম শিফটিং। সো এটা আমার দাঁড়াচ্ছে টি মাইনাসটা। ওকে, তাহলে এখানে আমরা স্টেপ বাই স্টেপ বললে ফার্স্টে হচ্ছে স্কেলিং করব, তারপর হচ্ছে টাইম শিফটিং করব, তারপর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করব। তো এইভাবে আমরা হচ্ছে যে কোনো একটা সিস্টেমের আউটপুট পেতে পারি কনভলিউশন অপারেশনের মাধ্যমে। এখন এই কনভলিউশন অপারেশনের আমি একটা যদি ম্যাথ করে দেখাই, তারপর এটাকে আমরা ম্যাটল্যাবে প্লট করব। তো আমি এখানে একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। আমি ধরলাম এখানে আমার ডিসক্রিট সিগন্যালের জন্য আমি একটা এক্সাম্পল করে দেখাবো। দুইটা সিগন্যাল আমার দেওয়া থাকবে, এখানে একটা হচ্ছে HN 3 1 -2 5, এবং এটা হচ্ছে এখানে অ্যারো দিয়ে বোঝানো হবে এটা হচ্ছে জিরোতে। তাহলে আমি যদি রেসপন্সটাকে আঁকি, তাহলে এটা জিরোতে থাকবে হচ্ছে 1, তারপর 1-এ হচ্ছে -2, তারপর
2-তে হচ্ছে 5 এবং এখানে হচ্ছে -1-এ থাকবে হচ্ছে 3। তাহলে আমার এই সিগন্যালটা এরকম, এটা হচ্ছে 0 1 2, এটা -1। ওকে, এবং আরেকটা সিগন্যাল দেওয়া আছে যেটা ইনপুট সিগন্যাল xn, এটা হচ্ছে 2 1 3 6। তাহলে এই সিগন্যালটাকে যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আঁকি তাহলে এখানে হবে 0 0-তে হচ্ছে 3, তারপর 1-এ হচ্ছে 6, ওখানে 3, 1-এ 6, -1-এ হচ্ছে 1 এবং -2-তে 2। ঠিক আছে, তাহলে এই দুইটা সিগন্যাল। এখন এটাকে আমরা যদি কনভলিউশন অপারেশনের মাধ্যমে দেখতে চাই তাহলে কি দাঁড়াবে, তাহলে এখানে আমি লিখে রাখি yn ইকুয়াল টু xn কনভলিউশন অফ hn। তাহলে আগের বার আমি ইন্টিগ্রেশনের সাহায্যে লিখেছিলাম কারণ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস সিগন্যাল ছিল, এখন ডিসক্রিট সিগন্যাল, সো এখানে সামেশন লিখলাম hn - k। তাহলে এখন আমরা স্টেপ বাই স্টেপ এটার কনভলিউশনের মাধ্যমে yn-টা কেমন হবে সেটা আগে দেখি, তারপর এই জিনিসটাকে আমরা হচ্ছে ম্যাটল্যাবের মাধ্যমে প্লট করব। তাহলে ফার্স্টে হচ্ছে y0। এখন y0 মানে এখানে আমি n এর মান হচ্ছে 0 ধরব। তাহলে n এর মান যদি এই সামেশনের এটাতে 0 বসাই তাহলে এখানে আসতেছে x of k h of 0 - k, বা এভাবে লিখতে পারি x of k h of -k। এখন k এর ভ্যালুগুলো আমরা স্টার্ট করব এই দুইটা ইনপুট সিগন্যালের একদম মিনিমাম, মানে ইনফিনিটির দিকে মিনিমাম কত ভ্যালু আছে এবং +ইনফিনিটির দিকে কত ভ্যালু আছে সেই পর্যন্ত। তাহলে এখানে দেখা যাচ্ছে এটার লেফট সাইডে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে -1 এবং xn এর জন্য হচ্ছে -2। তাহলে আমরা k এর ভ্যালু স্টার্ট করব -2 থেকে, এবং এখানে আমার +ইনফিনিটির দিকে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে আমরা শুরু করব হচ্ছে k এর ভ্যালু -2 থেকে 2, এবং অন্য ভ্যালু দিয়েও বের করে দেখতে পারি, সেগুলো 0 আসবে। আচ্ছা, তাহলে এখানে k ইকুয়াল টু যদি -2 হয় তাহলে এটা কি আসবে, x of -2 h of 2। এখন x -2, এখানে আমার ভ্যালুটা কত, x -2-তে ভ্যালুটা হচ্ছে 2, তাহলে এখানে হবে 2, এবং h +2, h +2-তে আমার ভ্যালুটা হচ্ছে 5, তাহলে 2 × 5। একইভাবে k ইকুয়াল টু -1 যদি নেই তাহলে এখানে x -1 h 1। তাহলে এখন দেখি x of -1 এটার ভ্যালুটা কত, x of -1 হচ্ছে আমার 1, এবং h of 1 মানে h এর ভ্যালু হচ্ছে -2। তাইলে এখানে হবে হচ্ছে -2, এটার ভ্যালু 10 আসে এবং এটার ভ্যালু আসে -2। ওকে, একইভাবে k এর বাকি ভ্যালুগুলোও আমরা বের করি। তাহলে x of 0 এবং h of 0 যদি বসাই তাহলে x 0-তে আমার ভ্যালু হচ্ছে 3 এবং h 0-তে ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হবে 3 × 1 ইকুয়াল টু হচ্ছে 3। তারপর k ইকুয়াল টু 1-এ এত ডিটেলস করার দরকার হয় না, বাট আমি প্রথমটা একটু ডিটেলস দেখাচ্ছি, এর পরেরগুলো একটু শর্টকাটে করব। তাহলে x of 1 যেটা, x of 1 এর ভ্যালু হচ্ছে 6 এবং h of 1 এর ভ্যালু হচ্ছে -2। তাহলে 6 × -2 এটা হচ্ছে -12। আচ্ছা, এখানে মাইনাস হবে, হচ্ছে মাইনাস হবে, এখানে 3 হবে। ওকে, এখন h of -2, এখন দেখা যাচ্ছে x of 2 এর ভ্যালু আছে, ঠিক আছে, বাট h of -2
0, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0। তো আমরা বলছিলাম যে এখানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত বের করলেই হবে, বাকি সব ভ্যালু 0 আসবে। তাহলে এখানে ক্যালকুলেট করে দেখা গেল যে 0 আসতেছে, এরপরে সবগুলোও 0 আসবে, সো এগুলো আমাদের বের করার দরকার নেই। তাহলে প্রথম ক্ষেত্রে y = 0 যেটা, এই ক্ষেত্রে আমি পেলাম x of k h of -k, এটার ভ্যালু হচ্ছে 10 - 2 + 3 + 18 = আসে হচ্ছে 29। ঠিক আছে, একইভাবে আমরা y1 এর ভ্যালুও বের করব। সো y1 এর ভ্যালু বের করা মানে n এর মানটা হচ্ছে 1 ধরবো, এরপর আবার k শুরু করব হচ্ছে -2 থেকে 1 পর্যন্ত। তাহলে সকল ভ্যালু বসিয়ে আমরা y of 1 বের করতে পারি k h 1 - k। ঠিক আছে, তাহলে এটা এখন k = যদি -2 হয় তাহলে x of -2 এবং h হবে 1 - 2 মানে হচ্ছে 1 + 2 যেটা কিনা 3। তাহলে এখানে x - 2 এর ভ্যালু আসে হচ্ছে আমার 2 এবং h3 এর মান হচ্ছে 0। তাহলে এটা 0 বসবে এবং একইভাবে k, এটা 0 আসবে এবং k = -1, এই ভ্যালুগুলো সবগুলো যদি আমরা বের করি তাহলে এটার টোটাল সামেশনটা আসে হচ্ছে 1 × 5 + 3 × -2 + 6 × 1। তো আমার এখানে সামেশন হচ্ছে 5। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা y2 বের করতে পারি, y3 বের করব যতক্ষণ না সিকোয়েন্সটা 0 আসতে থাকে, এবং একইভাবে নেগেটিভ দিকেও একবার -1 বের করব, একবার -2 বের করব, এভাবে যতক্ষণ না এটা 0 আসতেছে ততক্ষণ এই ভ্যালুগুলো বের করব। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেট যেই y এর যেই ইকুয়েশনটা, y এর ইকুয়েশন আমার আসবে 0 6 5 6 29। এটার ফুল ম্যাথটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে করার জন্য, আমি একটা মেথড দেখাই দিলাম, বাকিগুলো আপনারা করবেন। এখন আসি আমরা ম্যাটল্যাবের মাধ্যমে এটাকে কিভাবে প্লট করব এবং মিলাবো যে আমাদের ম্যাটল্যাবেও এই ভ্যালুটা দেয় কিনা। ঠিক আছে, তাহলে এখন আমরা ফার্স্টে যেটা দেখব, ফার্স্টে হচ্ছে ম্যাটল্যাবে এই সিকোয়েন্স hn যেটা hn = 3 1 -2 5, এই সিগন্যালটাকে আমার হচ্ছে ফার্স্টে ইনপুট দিতে হবে। তো আমি ধরি এটা হচ্ছে আমার সিগন্যাল হচ্ছে x1। তাহলে x1 আমরা ম্যাটল্যাব প্লটের ক্ষেত্রে জানি এখানে ভ্যালুগুলা স্পেস দিয়ে দিয়ে এভাবে লিখতে হয়। তো আমি দেখাচ্ছি, স্ক্রিনটা আপনাদের অনলাইন কম্পাইলারে দেখাচ্ছি, এখানে দেখতে পারবেন। এখানে আমার হচ্ছে x1 হবে 3 1 -2 5। এখন এটা কোনটা হচ্ছে 0 থেকে শুরু হবে এটা দেওয়ার তো আর এখানে অ্যারো দিয়ে দেওয়ার উপায় নাই। তাহলে আমাদের যেটা করতে হবে, n বা সিকোয়েন্স যেটা, সেটা কত থেকে কত এটার লিমিটটা দিয়ে দিতে হবে। তাহলে এখন যদি আমরা এটা এই জায়গায় 0 ছিল, 1-এ 0তে ভ্যালু ছিল 1, তাহলে এখন এখানে 0 ছিল, তাহলে এটাকে আমরা লিমিট এমনভাবে দিব যেন এখানে 0তেই 1 ভ্যালুটা থাকে। তাহলে এখন দেখা যাচ্ছে 0তে 1 থাকবে, 1-এ থাকবে -2, 2-তে থাকবে 5 এবং -1-এ থাকবে 3। ঠিক আছে, তাহলে আমার লিমিট যেটা হচ্ছে, লিমিট এটা হচ্ছে n এবং এটা হচ্ছে x এর ভ্যালু। তাহলে আমার লিমিট হবে -1 থেকে 2 পর্যন্ত। তাহলে এখানে আমি এভাবে দিয়ে দিব x n1 -1 থেকে 2। ওকে, তাহলে ম্যাটল্যাবে আমাদেরকে লিমিটটা এভাবে দিয়ে দিতে হবে। একইভাবে x2 যেটা নিব, x2 হচ্ছে আমার পরবর্তী সিগন্যালটা। তাহলে পরবর্তী সিগন্যাল আমার এখানে ছিল কত, 2 1 3 6 এবং 3 0তে ভ্যালু ছিল হচ্ছে 3।
তাহলে এখানে হচ্ছে 2 1 3 6, 0তে ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে আমি লিখি 2 1 3 6, এটা হচ্ছে 0তে, তাহলে এটা 0 1 -1 -2, তাহলে এখানে n এর জন্য আমার লিমিটটা হবে -2 থেকে 1, তাহলে এখানে n2 দিব হচ্ছে -2 থেকে 1, ঠিক আছে। তাহলে আমাদের সিগন্যালকে ডিফাইন করা হয়ে গেল। এরপর আমরা হচ্ছে কনভলিউশন অপারেশন করব। তাহলে এখন দেখি আমরা অক্টেভের স্ক্রিনটাতে দেখি, আমরা এই যে ফার্স্টের লাইনটা x1 = 3 1 -2 5 এবং n1 যেটা সিকোয়েন্স সেটা দিয়ে দিয়েছি -1 থেকে 2, তারপর x2 2 1 3 6, এটা হচ্ছে সিকোয়েন্স, n2 এর লিমিট -2 থেকে 1। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে x1 এবং x2 এই দুইটা সিগন্যালকে হচ্ছে কনভলিউট করব। তাহলে এখানে কনভলিউশনের জন্য নেওয়া হয়েছে y1 = conv, এই ফাংশনটা দিয়ে ম্যাটল্যাবে কনভলিউশন বোঝানো হয়। তো কনভলিউশন অফ x1, x2, তাহলে এটা লিখে দিলেই কনভলিউশনটা পারফর্ম হবে। এখন এখানে আমি সেমিকোলনটা ইচ্ছাকৃতভাবে দিই নাই, যেন আপনারা হচ্ছে রেজাল্টটা দেখতে পারেন। তাহলে y1 দেখা যাচ্ছে 6 5 6 29 5 3 30। এখন আমরা আমাদের ম্যাথটাতে দেখে আসি, ম্যাথটাতেও দেখা যাচ্ছে আমাদের আউটপুটটা এসেছিল 6 5 6 29 5 3 30। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, এখানে লিমিটটা কততে আসছে, এটা হচ্ছে আমার n এর ভ্যালু যদি ধরি, এটা হচ্ছে 0তে, এটা 1, এটা 2, এটা 3, তারপর 4 থেকে আমার এটা 0 আসা শুরু হয়েছে। একইভাবে এটা -1 -2 -3 -4, তার মানে এই y যেটা আউটপুট বা রেজাল্ট যেটা, সেটার লিমিট হবে -3 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে। এখন ম্যাটল্যাবে তাহলে আমরা কিভাবে বলে দিব যে লিমিটটা কতটুকু হবে এবং সেটার কিভাবে প্লট করব। তাহলে এই যে কনভলিউশন রেজাল্টের জন্য আমরা ইন্ডেক্সটা ক্যালকুলেট করতেছি, সেটার জন্য আমাদের নিতে হবে হচ্ছে, আমি ধরলাম কে মিন, যেটা কিনা n1 মানে প্রথম যেই সিগন্যাল সেটার একেবারে মিনিমাম যেই ভ্যালু, তাহলে সেটার মিনিমাম ভ্যালুটা হচ্ছে n1 of 1 এবং n2 সেটারও আবার মিনিমাম ভ্যালু, মানে এই দুইটা কোনটা থেকে স্টার্ট হয়েছে, তাহলে এটা -1 থেকে স্টার্ট ছিল, এটা -2 থেকে, তাহলে এই দুইটার যে যোগফল যেটা সেটা হয় হচ্ছে -3, তাহলে এটা দেখা যাচ্ছে লেফট এজ অফ কনভলভ রেজাল্ট। ওকে, তাহলে আমরা হচ্ছে লেফট সাইডে কনভলভ রেজাল্টের লেফট সাইডে সে শুরু হবে কত থেকে সেটা বের করলাম কে মিন, এই লাইন নাম্বার 10-এ যেই কোডটা লেখা হয়েছে সেটার মাধ্যমে। একইভাবে রাইট সাইডে যেটা বের করব সেটাকে আমি নাম দিলাম হচ্ছে কে ম্যাক্স। তাহলে কে ম্যাক্সটা কোনটা হবে, এটা শেষ হয়েছে যেখানে, শেষ হয়েছে বলতে x1 সিগন্যালের রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে 2তে গিয়ে শেষ হয়েছে এবং x2 সিগন্যালের রাইট সাইডে এটা 1-এ গিয়ে শেষ হয়েছে। তাহলে এটা n1 of end and n2 of end, এই দুটার যে যোগফল সেটা হচ্ছে আমার এটা। তাহলে এটাই দেখাচ্ছে কে ম্যাক্স = n1 of end প্লাস n2 of n, যেটা কিনা কনভলভ রেজাল্টের রাইট এজ বা রাইট সাইডে শেষ প্রান্ত যেটা সেটা বোঝাচ্ছে। তাহলে আমাদের কনভলভ রেজাল্টের লেফট এবং রাইট সাইডের দুইটা প্রান্তই আমরা পেয়ে গেলাম। এখন তাহলে এটার লিমিটটা কতটুকু হবে, লিমিটটা হবে হচ্ছে কে মিন থেকে কে ম্যাক্স। তাহলে আমরা লিখে দিলাম k1, যেটা কিনা কনভলভ রেজাল্টের লিমিট হবে কে মিন কোলন কে ম্যাক্স, মানে কে মিনের যে ভ্যালু এবং কে ম্যাক্সের যে ভ্যালু। তাহলে এখানে আমরা নিজেরা একটু ক্যালকুলেট করে দেখি, আমি এখানে লিখে দেখাই আপনাদের। এখানে আমরা হচ্ছে কে মিন পেয়েছিলাম হচ্ছে n1 এর যে মিনিমাম, n1 এর মিনিমামটা ছিল কততে, n1 এর মিনিমাম ছিল হচ্ছে -1-এ এবং n2 এর মিনিমাম -2, তাহলে এই দুইটার যোগফল, তাহলে -1 -2 এটা হচ্ছে -3-তে। এবং কে ম্যাক্স যেটা, কে ম্যাক্সের আমার ম্যাক্সিমাম ছিল হচ্ছে 2 এবং এখানে ছিল 1, তাহলে এই দুইটার যে যোগফল সেটা, তাহলে 3, তাহলে এটার লিমিট হবে -3 থেকে 3। এখন আবার আমরা করি। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে k1 = কে মিন থেকে কে ম্যাক্স পর্যন্ত। এবার আমরা আসি প্লটিংয়ে। তো প্লটিংয়ে বোঝার সুবিধার্থে আমরা সব 3টা সিগন্যালকেই প্লট করব, একটা হচ্ছে x1, পরেরটা হচ্ছে x2 এবং পরেরটা হচ্ছে কনভলভ সিগন্যাল। তাহলে আমরা এখানে একই প্লটে যদি প্লট করতে চাই আমরা সাব প্লট ইউজ করতে পারি। সাব প্লট 3টা যেহেতু, তাহলে এখানে আমার রো সংখ্যা হবে 3টা, 3 1 1, মানে রো সংখ্যা 3 কলাম সংখ্যা 1 এবং প্রথম রোতে আমার হচ্ছে এই n1 x1 প্লট হবে। তাহলে যেহেতু এটা একটা ডিসক্রিট সিগন্যাল আমরা স্টেম দিয়ে প্লট করব। একইভাবে x2 প্লট করার জন্য আমরা নিব সাব প্লট 3 1 2 এবং স্টেম দিয়ে একইভাবে প্লট করব। এখন আসি রেজাল্টে। তাহলে এখানে রেজাল্টে দেখা যাচ্ছে প্রথমটা হুবহু x1 যেই সিগন্যাল ছিল সেটাই দেখাচ্ছে, পরেরটা x2 সিগন্যাল, এরপরেরটা হচ্ছে কনভলভ সিগন্যাল। এবং আমি আপনাদের বোঝার সুবিধার্থে কনভলভ সিগন্যালটাকে এখানেও
এনে রাখছি আউটপুটে, যেটা আমাদের থিওরিটিক্যাল ভ্যালুর সাথে হুবহু মিলে গেছে, এবং কে মিনের মান যেটা আমরা ক্যালকুলেট করলাম -3, কে ম্যাক্স হচ্ছে +3, এবং কে ওয়ান বলতে কনভলভ সিগন্যালটার সিকোয়েন্সের লিমিটটা বোঝাচ্ছে, তাহলে -3 থেকে 3 পর্যন্ত। এবং এখানে আউটপুটেও আমরা দেখতে পাচ্ছি -3 থেকে 3 পর্যন্ত রেজাল্টগুলো আসছে। 0তে যে 29, তারপর -1-এ হচ্ছে 6, -2-তে 5। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ম্যাটল্যাবের মাধ্যমে কনভলিউশন খুব সহজেই করতে পারি।